অহিংসা পরম ধর্ম এই কথাটাকে বলা হয়, মানে পরের ধর্মের প্রতি হিংসা করো না বা হিংসাত্মক আচরণ করো না ইত্যাদি, যা দাঁড়ায় মানে পরের বাড়ির গুরুজনদের দেখলে তুমি শ্রদ্ধা করো, কিন্তু আমার বাড়ির গুরুজনকে যদি কেউ অশ্রদ্ধা করে সেটা কি করবো, তারপরে কি শ্রদ্ধা করবো, সেই শিক্ষাটা তো দিতে হবে। শুধু গুরুজন দেখলে শ্রদ্ধা করে, আচ্ছা সে তো অন্য বাড়ির গুরুজন, তাকে আমি শ্রদ্ধা করলাম, কিন্তু সেই বাড়ির লোকেরা আমার বাড়ির গুরুজনদের তো শ্রদ্ধা করে না, তাহলে আমার করণীয় কই, সেটাও তো শিক্ষা দিতে হবে, একটা শিক্ষা দিলে হবে। এইরকম অনেক কথা আছে, আধখানা করে প্রচার হয়েছে। ভগবান চৈতন্যদেব শুধু দাস নয়, নিজেকে বলেছে অনুদাস, দাসেদেরও অনুদাস, মানে অনেক নিচে নেমে গেছে। আমি আমার মতো ভাষায় বলবো, এত উঁচু তলার মানুষ এত নিচে নেমেছে, না হলে ভাবতে পারেন আমার আপনার মতো মানুষের পাশে বসেছে, শুধু বসাটা নয়, আরেকটা কথা না বললে যেন কোথায় কম বলা হয়ে যায়, এরকম জড়িয়ে ধরেছে, এইরকম জড়িয়ে ধরেছে। আমি ডোম, আমি বাগদি, আমি বুনো, আমি বাউরি, আমি শূদ্র, বিচার করেন। আর যিনি জড়িয়ে ধরছেন তিনি এত উঁচু তলার ব্রাহ্মণ, ভাবা যাবে না, মিশ্র পুরন্দর। ভালো করে বুঝতে হবে কথাটা, একটু ভেঙে বলে দিই। মিশ্র পুরন্দর মানে, মিশ্র কথাটা জানেন, বুঝতে পেরেছেন, মিশ্র একটা পদবী, ব্রাহ্মণের পদবী, বেশ খুব উচ্চ স্তরে ব্রাহ্মণ। যে বাড়ির কাজ অন্য ব্রাহ্মণেরা কখনো করতে পারে না, মিশ্র বাড়ির কাজ, সে শ্রাদ্ধ তর্পণাদি, বিবাহ অনুষ্ঠান, গৃহপ্রবেশ, যা কাজ হবে সব মিশ্র বাড়ির কাজ মিশ্র ব্রাহ্মণই করবে। মিশ্র বাড়ির ব্রাহ্মণ ভট্টাচ বাড়িতে আসতে পারবে, ভট্টাচ বাড়ির ব্রাহ্মণ মিশ্র বাড়িতে ঢুকতে পারবে না। তাহলে বুঝতে পারছেন কত উচ্চ তলার মানুষ। সেই উচ্চ স্তরের ব্রাহ্মণ আমার মতো ছোট জাতকে জড়িয়ে ধরেছে, এবং জড়িয়ে ধরেছে আবার বলেছে, শোনো, তোমার আর আমার মধ্যে না কোনো ফারাক নেই, তুমিও তার দাস, আমিও তার দাস, মানবেন জানবেন, মেনে নিন আজকে মাথা পেতে। আজকে এই কারণেই মহাপ্রভুর প্রতি পাশ্চাত্য দেশের মানুষ এত শ্রদ্ধা, এত মান্যতা তারা দিয়েছে। পাশ্চাত্য দেশের মানুষ আজকে প্রসাদভোজী হয়েছে, এটা মহাপ্রভুর অবদান। আপনি আপনার পাশের বাড়ির লোককে প্রসাদ ভোজি করতে পারছেন না, আর কোথায় ব্রিটেন, আমেরিকা, এমনকি আফ্রিকার জঙ্গলে নিগ্রো জাতি মানুষ যারা একটা সময় কাঁচা মাংস খেত, তারা আজকে প্রসাদ ভোজি, গর্বে বুক ফুলে ওঠে, বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছে। এবং বৈষ্ণব ধর্ম অবলম্বন করে আমি বাঙালি ভক্ত, আমার মধ্যে যে আচরণ নিষ্ঠা নেই, সেই নিষ্ঠা তাদের মধ্যে আছে। এটা কার অবদান? আমি চিৎকার করে গর্বের সহিত বলবো, এটা মহাপ্রভু গৌর সুন্দরের অবদান। সেই নিতাই গৌর দুই ভাইকে আমাদের ভজন করতে হবে। তাই এক কথায় বলছেন আমার প্রভু জগৎবন্ধু সুন্দর, আমার আরাধ্য ধন, তিনি বলছেন, জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজনিতাই, ভজনিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই 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 গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই, জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি। রসয়ঙ্গে ধর ধর মুখে মৃদু হাস, আজ মুখে কি কহব বল রাম। এই তত্ত্ব নিদে ধরে আজকে সভাস্থলে যারা এসেছেন
ভক্তির মর্যাদার্থে সকলের চরণধূলি মানুষে আমি মাথায় নিলাম। আস্বাদনের বিষয়বস্তু আমি শুরুতেই বলেছিলাম যে আমাকে আসার সময় আমি জানতে পারলাম দূরাভাসের মধ্য দিয়ে। এখন তো মানে চলতে চলতে সব কথা জানা যায়। যাই হোক, সেই বিজ্ঞানের অবদান শ্রদ্ধা জানাতেই হবে। হ্যাঁ, তো তার মাধ্যমে জানতে পারলাম রাসলীলা আস্বাদন হবে। এখন কথাটা হলেও আপনারা কতটা মেনে নেবেন আমি জানি না। রাসলীলা হঠাৎ করে কিন্তু ভালো হয় না। আমি খুব গোদা বাংলায় বলতে চাই, মানে লীলার মধ্যে যেমন সব লীলা আপনি আস্বাদন করতে পারেন, রাসলীলা বলবার আগে একটু ভাগবতীয় কথা হওয়ার প্রয়োজন। আস্তে ভালো করে মন দিয়ে বুঝুন। রাসলীলাটা হলো খুব উচ্চস্তরের লীলা, ভজনীয় লীলা। এই লীলা হলো আস্বাদনের লীলা, ভজনীয় আস্বাদন। এর মধ্যে কোনো বাইরের কথা আসবে না। হাজার চেষ্টা করে বক্তা বাইরের কথা আনতে পারবে না, লীলা তো। আর আপনারা যারা শ্রীমদ্ ভাগবত পড়াশোনা করেছেন দেখেছেন, শুরুতে কিন্তু সুখদেব গোস্বামী পাদ 7 দিন যে ভাগবত কথা হয়েছে, 7 দিনের প্রথম 5 দিন কিন্তু লীলা বর্ণনা হয়নি, শেষের 2 দিন লীলা বর্ণনা হয়েছে। তাহলে 5 দিন ধরে কি হলো? 5 দিন ধরে হয়েছে দেহ গঠন। দেহের মধ্যে চিত্ত আছে, চিত্তটা গঠন হয়েছে। কারণ যিনি সামনে বসেছেন তাকে ভারতবর্ষের মানুষ আখ্যা দিয়েছে ভারত সম্রাট, ভোগী সম্রাট। দুটো কথা বলছে, ভারতের সম্রাট আর ভোগী সম্রাট। এইদিকে আপনারা যারা বিদ্যমান এখানে ভালো করে অনুভব করুন। ভোগী সম্রাট, ভোগী বলতে আমাদের ধারণা কি? যার একের অধিক সন্তান সন্ততি আছে তাকে আমরা ভোগী বলি না, আলোচনা করি না? মেয়েরাও করে, ছেলেরাও করে। জানিস তো লোকটা খুব ভোগী, বাবা কতগুলো ছেলে মেয়ে রে বাবা, ওহ। ভদ্রমহিলাও যেমন, ভদ্রলোকও তেমন, বলি না? আজকের সভায় বসে জেনে নিন যে আমাদের ধারণাটাই ভুল। আমি সেই ভদ্রলোক, আমার 10টা-5টা ছেলে মেয়ে, আমাকে আপনি বলছেন ভোগী। তাহলে আমাকে আখ্যা দেওয়া উচিত ছিল সম্রাট, কারণ আমার সংখ্যা তো বেশি। আর সেখানে পরীক্ষিতকে আখ্যা দেওয়া হয়েছে সম্রাট, কিন্তু তার সংখ্যা কিন্তু 1। কি বুঝলেন? তার মানে আমরা সাধারণ মানুষ, ত্যাগ সম্বন্ধে যেমন জ্ঞান নেই, ভোগ সম্বন্ধে আমাদের জ্ঞান নেই। পরিষ্কার হয়ে গেল। যার একটিমাত্র সন্তান তাকে আখ্যা দিয়েছে ভোগী সম্রাট। কত ভোগ বাসনা। হস্তিনাপুরের রাজা পরীক্ষিত, তার একমাত্র ছেলে আপনারা জানেন নাম জন্মেঞ্জয়। আর জন্মেঞ্জয়ের হাতে সবকিছু দিয়ে বাবা বিদায় নিচ্ছে। তখন ছেলে দুয়ারে দাঁড়িয়ে, প্রাসাদের দুয়ারে দাঁড়িয়ে বলছে যাও। বলে কখনো ছেলে মেয়ে বলে? আপনাকে বলেছে কখনো আপনার ছেলে মেয়ে কোথাও গেলে পরে যাও? প্রত্যেক ছেলে মেয়ে একটাই কথা, বাবা মা বিদায়কালে যেখানেই যাক না কেন, হ্যাঁ, বোনের বাড়িতেও যদি যায় 2 দিনের জন্য, দুয়ারে দাঁড়িয়ে বলে ভালো মতো ফিরে এসো। তার মানে কি? ছেলের বাসনা যারা যাচ্ছে গুরুজন তারা যেন আবার ফিরে আসে, আর যারা যাচ্ছে তারাও বলছে আসি। তার মানে কি? আবার আসবো। দুজনের কথার মধ্যে কিন্তু যোগ ঘটলো, আশার বাসনা দুজনেরই আছে। আর জন্মেঞ্জয় যখন বাবাকে বিদায় দিচ্ছে তখন বলছে যাও। তার মানে ছেলে চাইছে বাবা যেন আর ফিরে না আসে। আর বাবাও যখন যাচ্ছে তখন বলছে যাই, বাবারও বাসনা আর ফিরে আসবো না। এই জায়গাগুলো ভাববার দরকার। মানে ছেলেও চাইছে বাবা যেন গুরুপাদ মধ্যে বসে হরিকথা শুনতে শুনতে তার গতি হয়ে যায়, আর যেন এখানে আর না আসে, হস্তিনাপুরের এই প্রাসাদে যেন আর ফিরে আসতে না হয়। সেই পরীক্ষিত গিয়ে যখন বসলো, সুখদেব গোস্বামী পাদ তাকে আগে প্রথমে একটা কথা বললেন। সেই কথাটা খুব মূল্যবান। আমি একটু দৃষ্টান্ত দিয়েই বলবো, কথাটা খুব মূল্যবান। বলছে পরীক্ষিত আগে ভালো করে বসো, আগে বসতে শেখো, তারপর শুনবে। এটা কিন্তু আমাদের পড়াশোনার জীবনেও হয়েছে। আমরা যারা ভাই বোন একসঙ্গে পড়তে বসেছি, তখন কারোর ভঙ্গিমা যদি একটু এদিক থেকে ওদিক হয়েছে, তখন দেখবেন মাস্টারমশাই আমাদেরকে বলেছে না,
যিনি বাড়ির শিক্ষক আসতেন, সে পড়াশোনা শিক্ষা দিতে, তিনি বলেছে না, এই ভালো করে বসো, বলেছে না? তার মানে কি, যে কোনো জিনিস নিতে গেলে ভালো করে আগে বসতে হয়, না বসলে কখনো নেওয়া যাবে না। কি ভক্তির পথ, কি জড় জগৎ। তার জন্য পরীক্ষিতকে বলছে আগে ভালো করে বসো, বসতে শেখো, বসো, বল। বলছে গুরুদেব, আমি যে এই যে 7 দিন যে আপনার কাছে হরিকথা শুনবো না, 7 দিন আমি অনাহারে থাকবো, জলগ্রহণ করবো না, 7 দিন আমি ঘুমোবো না, মানে অনিদ্রা ইত্যাদি ইত্যাদি বললেন। তো গুরুদেব শুনে বললেন, ভালো, তোমার বাসনা খারাপ না, ভালো, প্রত্যেকটা কথায় যুক্তি আছে, তবে একটা জায়গায় একটু কিন্তু আছে। কি? সেটা হলো, তুমি বললে না যে আমি জলগ্রহণ পর্যন্ত করব না, তাই এই জায়গাটা তুমি ভেবেছো একটু জল যদি তুমি না খাও, মানে কত সুন্দর কথা বলছি গুরুদেব, আপনি তো বলছেন জল নিতে, কিন্তু আমি জলগ্রহণ করি কি করে? যে জল চাইতে গিয়ে আমি অভিশাপগ্রস্ত হলাম, সেই জল আমি মুখে তুলি কেমন করে? যাই হোক, এইসব কথা হয়ে গেল। পঞ্চমাধ্যায়ের প্রথম শ্লোক বললেন আজকে রাসলীলা। রাসলীলা হলো ভজনীয় লীলা। প্রথমত হচ্ছে, যে বয়সে হয়েছে, বয়স ধরে যদি বলা যায়, তাহলে তো আমার মতো বয়স তো নয়, আমি তো একজন প্রাপ্তবয়স্ক লোক, আমার মতো বয়সে তো নয়। আবার তাছাড়া যদি আরেকটু যদি গভীরে যান, যিনি রাসলীলা করছে, যেমন এখানে চূড়া এনেছে, আমাকে বললো আপনি চূড়া পড়বেন তো, আমি বললাম যে চূড়া পড়াবেন, বেশ ভালো, তবে চূড়া পড়াবেন, চূড়াতে যেন ময়ূরপুচ্ছ না থাকে। কুমারী পূজার যেমন বয়স আছে, আমার মেয়ের বয়স যখন এখন 24 বছর, এই মেয়েটিকে নিয়ে গিয়ে যতই দেখতে সুন্দর হোক, দুর্গার মতো দেখতে, আমার মেয়ে সত্যি ভালো দেখতে, দুর্গার মতো দেখতে, তাকে নিয়ে গিয়ে যদি বলি হ্যাঁ দুর্গার মতো দেখতে, বসিয়ে দিন, পূজা করুন, হবে? দেহের মধ্যে তো দোষ আছে, তাহলে দোষবিহীন তবে কুমারী পূজা। ঠিক তদ্রুপ একটি ছেলের ক্ষেত্র যদি কৃষ্ণ সাজে, তার দেহে যখন দোষ ঢুকে যাবে, সে কৃষ্ণ সাজার অধিকার তার নাই। ভালো করে আগে এই জায়গাগুলো চর্চা করুন, তারপর কীর্তন, তারপর মহাভারত, তারপর রামায়ণ, তারপর ভাগবত পাঠ, তারপর গীতা পাঠ। যাকে তাকে কৃষ্ণ সাজিয়ে সাক্ষাৎ কৃষ্ণ জ্ঞান করা, এটা হচ্ছে ভক্তি নষ্ট হয়। যাকে তাকে কৃষ্ণ বলা উচিত নয়, যতই সে কৃষ্ণের মতো। ওই বলে অনেকে দেখবেন কৃষ্ণ সাজলে, হ্যাঁ কৃষ্ণের মতো দেখতে, হায় হায়, আপনি কি বলছেন? কৃষ্ণের দেহটা কোনো চিন্ময় দেহ, আর যে দেহকে দেখে আপনি কৃষ্ণের সঙ্গে তুলনা করছেন, তার দেহের মধ্যে রক্ত আছে, মাংস আছে, রক্ত পচে গিয়ে পুজ হয়, হ্যাঁ, গ্যাসিডিটি হয়, আপনার মতো সে গ্যাসিডিটি হলে বমি করে, হ্যাঁ, ঠান্ডা লাগলে পরে, সেই দেহটা হয়ে গেল সাক্ষাৎ কৃষ্ণ। হ্যাঁ, হায় 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 হায়, বলবেন না অপরাধ। কৃষ্ণ কৃষ্ণই, সব আমরা দাস, কৃষ্ণই একমাত্র গুরু, সব আমরা শিষ্য, এইরকম অনুভব রাখতে হবে। এই লীলা কি লীলা দেখুন, যা ঘটার নয় তাই ঘটেছে, কোন লীলায় হয়নি। বলে কিরকম? একটা শ্লোক বলছে, প্রথম শ্লোক, যা আপনারা চর্চা করেছেন, জানেন, মিলিয়ে নিন বক্তা ঠিক বলছে কিনা, যারা জানেন না তারা মন দিয়ে শুনুন। ভগবান পিতারত্রী শারদ ফুল্ল মল্লিকা যোগ মায়ামুপাশ্রিতম। এই শ্লোকটা বেশ অনেকখানি বড়, আপনি একটা কথাকে ধরুন, এই কথাটা ধরে নিজে নিজে চর্চা করুন, ভাবুন। আমার গ্রাম বাংলায় ফুল ফোটে, আচ্ছা বলুন তো, শরৎকালে কখনো মল্লিকা ফুল ফোটে? আপনি কিন্তু উত্তর দেবেন না। তাহলে শরৎকালে মল্লিকা ফুল ফোটে না, বেশ, তাহলে কি করে বললেন সুখদেব গোস্বাইপাদ শ্লোকে? শারদৎ ফুল্ল মল্লিকা, মানে শারদীয়া পূর্ণিমা রজনীতে মল্লিকা ফুল ফুটেছে, তার মানে অঘটন ঘটলো। ঘটালো কে জানেন? কে ঘটিয়েছে? এই যে যাকে আপনি দুর্গা বলছেন, আপনি বাঙালি ভক্ত তাই দুর্গা বলছেন, চণ্ডী বলছেন, কালী বলছেন, এই দুর্গাই বৃন্দাবনে কি নামে? যোগ মায়া কাত্যায়নী, যার জন্য মহাজনী পদে আছে। আপনাদের দেশের একজন বৈষ্ণব পদকর্তা ছিলেন, পরবর্তীকালে পদকর্তা হয়ে অনেক পদ লিখেছেন। এই কুর্মিঠা গ্রামে বাড়ি, নাম হচ্ছে ভক্তপ্রবর পরম বৈষ্ণব হরে কৃষ্ণ মুখোপাধ্যায়। এই
বীরভূমের কুর্মিঠা গ্রাম, যার হাতের তৈরি গ্রন্থ হচ্ছে বৈষ্ণব পদাবলী। যে পদাবলী গ্রন্থের ভেতরে আনুমানিক ৪,৫০০ পদ আছে। তিনি এই পদগুলো সংগ্রহ করে যদি এই গ্রন্থটি তৈরি না করতো, আজকে আমাকে দিয়ে বলি, আমার কীর্তন করবার ক্ষমতা থাকতো না। কারণ আমি যখনই কোথাও থেকে যাই কোনো পদে, এই পদটা হয়তো আমার জানা নেই, দেখি তো একবার বৈষ্ণব পদাবলী খুলে পাওয়া যায় কিনা। পাওয়া যায়। সেই হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের একটি সুন্দর কথা আছে পদাবলীতে, কিরকম বলছে, বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। যার জন্য এই সূত্র ধরে বললে বলা যায়, যত কৃষ্ণ দাস দাসী আছে জানবেন তারা আগে কালী পূজা করে, তারপর কৃষ্ণ সেবা করে। আগে কালী পূজা, তারপর কৃষ্ণ সেবা। তার কৃপা না হলে আপনি তাকে পাবেন কি করে? তিনি দেবেন, কথাটা এইভাবে ভাবুন। ধরুন আমি একটি মেয়ে, একটা ভালো ছেলের সঙ্গে যদি ভালো ছেলে বিয়ে করার ইচ্ছা হয়, সুপাত্রের সঙ্গে যোগ ঘটাতে হবে তো, এমনি এমনি তো হবে না। তা কৃষ্ণ হলো সুপাত্র, আমরা হলাম সব নারী ঘটক। তা আমাদের মতন এই পাত্রের সঙ্গে ওই সুপাত্রের যোগ ঘটায় যোগমায়া। কখন যোগ ঘটায়? যখন দেখে ধর্ম অর্থ কাম মোক্ষ এই 4টি বিষয় ভেতরে আছে, তখন যোগ ঘটায়। যখন দেখে ধর্ম অর্থ কাম মোক্ষ পঞ্চম পুরুষার্থ প্রেম নিয়ে ভগবত সেবা করছে, তখনই কৃষ্ণের সঙ্গে বিবাহ দেয়, তার আগে নয়। এই হচ্ছে সেই যোগমায়া, সাক্ষাৎকার। মায়ের একটা গান গাই, মায়ের কথা যখন বলছি, আর মা যখন রয়েছেন এখানে, এই কালো মেঘের পাঁজের তলায় দেখে যা আলো নাচন, এই কালো মেঘের পায়ের তলায় দেখে যা আলো নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শীত, রূপ দেখে দেয় বুক পেতে শীত, যার হাতে মরণ বাচন দেখে যা আলোর নাচন, কালো মেঘের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো মেঘের আধার কোলে শিশু রবি শশী দোলে, একটুখানি রূপের ঝলক, স্নিগ্ধ বিরাট নীল গগন দেখে যা আলোর নাচন, কালো মেঘের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শীত, রূপ দেখে দেয় বুক পেতে শীত, যার হাতে মরণ বাচন দেখে যা আলোর নাচন, কালো মেঘ। পাগলি মেঘে এলো কেশি নিশিথিনি দুলিয়ে কেশ, নেচে বেড়ায় দিনের চিতায়, লীলার যে তার নাই কোশেষ, পাগলি মেঘে এলো কেশি নিশিথিনি দুলিয়ে কেশ, নেচে বেড়া দিনের চিতা, লীলার যে তার নাই কোশে, সিন্ধুতে মার বিন্দু খানি ঠিকিরে পড়ে রূপের মান
সিন্ধু প্রেমার বিন্দু খানি ঠিকিরে পদে রূপের মানে মহাবিশ্বে মায়ে রূপ ধরে না মহাবিশ্বে মায়ে রূপ ধরে না মায় আমার তাই দিগি বসন দেখে যা আলোর নাচন কালো মেলে পায়ের তলা দেখে যা আলোর নাচন কালো মেলে এই কালো মেলে এই সেই যোগমায়া। এই যোগমায়া অঘটন ঘটন পটিয়সী অঘটন ঘটালেন। কি ঘটালেন না? শারদীয়া পূর্ণিমাতে মল্লিকা ফুল ফোটালেন। আর কি অঘটন ঘটালেন? ভাবতে পারবেন না কি অঘটন ঘটিয়েছে। প্রত্যেক মা সন্তান কোলের শিশু, হ্যাঁ সন্তান, শিশু সন্তান যখন খুব দুষ্টু যদি হয়, যদি ঘুমিয়ে পড়ে খুব আনন্দ পায়। কেন? ঘুমিয়ে পড়লে কাজটা সেরে নিতে পারবে। তা মা যশোদা এই চিরা কোঠায় যখন রেখে আসছে, আসবার সময় মনে মনে বিচার করলো পূর্ব দিকে জানালাটা খোলা। শাস্ত্রের কথা মন দিয়ে শুনুন, বলছে পূর্ব দিকের জানালাটা খোলা। এই অনবরত যদি এই জানালা দিয়ে হাওয়া আসে তাহলে কি হবে? আমার গোপালের ঠান্ডা লেগে যেতে পারে। মায়ের ভাব, বাৎসল্য ভাবতো। সে তো জানে না সে ভগবান, সে তো জানে না সে পরম ব্রহ্ম। ভক্তের কাছে তিনি পরম ব্রহ্ম, মায়ের কাছে তো ছেলে। তাই তিনি কি করলেন? জানালাটা বন্ধ করে দিলেন। তাহলে জানালাটা না খুললে তো হবে না। তা জানালাটা খুললো কে? যোগমায়া। আর যেই জানালা খুলেছে, আকাশের চাঁদের কিরণ এসে গোপালের মুখে পড়েছে। যেই মুখে পড়েছে, গোপাল তাকিয়েছে। তাকিয়ে এই জানালার কাছে এসে দেখছে বাইরে অপূর্ব শোভা ধরেছে। শোভাটি কেমন? সাহিত্যিকের ভাষায় বললে বলা যায় শোভাটি হয়েছে চাঁদিমা ভরা আকাশ, গন্ধ ভরা বাতাস, ফুল ভরা কানন, অলির গুঞ্জন, কোকিলের কুজন, লতা পাতায় শিহরণ, বংশীবদন বংশীবটে এসে দাঁড়ালেন। অপূর্ব শোভা দেখে মনে মনে ভাবলেন বিহার করব। এই শোভা দর্শন করছে। শোভার বর্ণনা করলেন কে? বাংলার বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস। চিরাচরিত পদ যে আপনিও গাইতে জানেন, আমিও গাইতে জানি। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে উলধ্বনি গন্ধরে 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 শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 মলয় পবন বহে ধীরে ধীরে, মলয় পবন বহে ধীরে ধীরে, কৃষ্ণ অঙ্গ ধীরে ধীরে নিজ সেবার সময় জেনে বহে কৃষ্ণ অঙ্গ ধীরে ধীরে নিজ সেবার সময় জেনে, কৃষ্ণ অঙ্গ ধীরে ধীরে সেবার সময় বহে কৃষ্ণ অঙ্গ ঘিরে ঘিরে, পবন বহে ধীরে ধীরে, ফুল্ল মল্লিকা মালতী জুথি, ফুল্ল মল্লিকা মালতী জুথি, ফুল্ল মল্লিকা অনেক ফুল ফুটেছে। মল্লিকা মালতী জুই গোলাপ, কত ফুলের কথা বলবো। ফুল্ল মল্লিকা মালতী জুথি, ফুল্ল মল্লিকা মালতী জুথি, দেখো মত্ত মধুকর ভরণী, মত্ত মধুকর ভরণী, মত্ত মধুকর ভরণী, মধুকর গুল গুল করে, মত্ত মধুকর গুল করে ফুলের চারিপাশে ঘুরে ঘুরে, গুল 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 করে ফুলের চারিপাশে ঘুরে ঘুরে, গুল
ভরণে মধুকর পদ্ম মধুকর ভরণে মধুকর করে গুণ গুণ ধনে। আমরা জানি ফুল যখন ফোটে স্থির হয়ে থাকে, আর ভ্রমর হচ্ছে চঞ্চল, সবাই জানি। ভ্রমরের কাজ হচ্ছে ফুলের কাছে আসে, আর এই ফুলের কাছে এসে গুনগুন গুনগুন করে ঘুরে, ঘুরতে 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 এই মধ্যখানে বসে মধু পান করে বা সোহাগ করে। ভাব নিয়ে বললে বলা যায়। কিন্তু আজকে বিপরীত, আজকে ফুলও ভ্রমর যেমন চঞ্চল, ফুলও চঞ্চল, ফুলও নড়াচড়া করছে। ভাবরাজ্যে দাঁড়িয়ে সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান তারা শ্রীমুখে বলছেন, ভাবটা দেখো, আপনার পার পদ্ধতিতে ধরে ভাবটা অনুভব করো। বলে কি ভাব? যেন ফুল যেন বলতে চায়, আমার ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। ভ্রমর বলছে কেন ছোবো না? বলে আমি তোমার লাগি ফুটি নাই, কৃষ্ণ সেবার লাগি ফুটি আছি। আমি তোমার লাগি ফুটি নাই, গোবিন্দ সেবার লাগি ফুটি আছি। তোমার লাগি ফুটি নাই, আমায় ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। মত মধু কর ভরণী, মত মধু কর ভরণী মধুকর করে গুণ গুণ ধনে। দেখবেন এই ফুল আর ভ্রমণের যে ভাবটা, এই ভাবটা দেখবেন আমাদের মতো জড়জগতে চলার পথে সংসারী মানুষের মধ্যে ভক্তির পথে যখন তার এই অনুভবটা বর্ধিত হয়, তখনই দেখবেন তাদের আচরণটাও এই কল্যাণার্থে তারা আমাদেরকে একটু সাবধান করে দেয় যে না এখনো হয়নি, হলে ঠিক দেব। যার জন্য দেখবেন অনেক সময় লেগে যায়। হ্যাঁ, এই যখনই গায়ত্রী দিয়ে দেয় তখন একেবারে তাদের আলাদা থাকতে হয়। এই যে আলাদা থাকতে হয় কথাটা বলছি, সম্পূর্ণভাবে বলি। এই গায়ত্রী দেবার সময় গুরুদেব কি করে জানেন? কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তি কথা বলি, অন্য পথ অন্য মতের কথা আমি জানি না। আমার মত পথ অনুযায়ী বলা যায় একেবারে সাক্ষাতে গিরিরাজ থাকে, মানে সাক্ষাৎ কৃষ্ণ এই দাঁড়িয়ে আছে, এই রাধাকৃষ্ণ যুগল। এই তখন উভয় স্বামী স্ত্রী উভয়কে বলে এন চরণ ছো ছো, ছুঁয়েছ? এই গুরুদেব বলাচ্ছে চরণ ছুঁয়ে বলো আজ থেকে হ্যাঁ তোমাতে সব দিলাম, একে অপরকে আর ছোবো না। দুজনকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়, তখন গায়ত্রী মন্ত্র দেয়, তার আগে নয়। তা এটা হলো গায়ত্রী মন্ত্রের বহিঃপ্রকাশ। ফুল জন্ম নিয়েছে, অন্যান্য দিন জন্ম নেয়, অন্যান্য দিন কি করে? ভ্রমর এসে বসে সোহাগ করে। আজকে জন্ম নেওয়া মাত্রই, ফোটা মাত্রই বলছে আজকে তোমার জন্য, আজকে এসেছি আমি জন্ম নিয়েছি গোবিন্দের সেবার জন্য। অনেক উচ্চস্তরে ভক্তিমানকে করে। এই হলো রাসলীলা। সাধুসঙ্গ করলে জানবেন রাসলীলা অনেক উচ্চস্তরের লীলা, ভজনীয় লীলা। কত ভজনের কথা। ফুল্ল মল্লিকা মালতী যুথি, সবই গোবিন্দের সেবার জন্য। হ্যাঁ, ফুল ভাবছে আমার কি আছে, গোবিন্দ তো আমায় কি দিয়েছে, ভগবান আমায় দিয়েছে সৌরভ, আমাকে দিয়েছে সৌরভ, আমি সৌরভ দিয়ে সেবা দেব। আর পবন কি ভাবছে, আমাদেরকে দিয়েছে স্নিগ্ধ বায়ু, মৃদুমন্দ বাতাস, আমি বাতাস বইয়ে দেব। বিহার করবে, বিহার করলে ক্লান্ত হবে, আর স্নিগ্ধ বাতাসে তার সুখ হবে। এই যে অনুভব, এই হচ্ছে রাস। আর কি হলো? হে রাতি ওই ছানা ভাতি, হে রাতি ওই ছানা ভাতি। আস্তে 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 কে দেখছে? কীর্তনিয়া নয়, আমি তো চুক্তিবদ্ধ বক্তা, আপনারই মতো সংসারী মানুষ। আপনার সংসারে যেমন ঝগড়া হয়, কলহ হয়, বিবাদ হয়, আপনার আমার মধ্যে কিন্তু কোনো ফারাক নেই। আমারও কলহ হয়, বিবাদ হয়। আপনার ক্রোধ আছে, আমারও আছে। আপনার হিংসা আছে, আমার আছে আছে। এখনো পরের ভালো দেখলে সহ্য করতে পারি না। আমি আমাকে দিয়ে বলছি, কি বোঝাতে চাইছি বুঝতে পারছেন? ইন্ডিকেট করতে চাইছি ওর সঙ্গে বক্তাকে এক করবেন না। যার জন্য যতক্ষণ কীর্তন করছি দেখেছেন এতক্ষণ যে শোনা হয়ে গেল, বারবার হাতটা ওদিকে যাচ্ছে। তার মানে হচ্ছে ওর ঊর্ধ্বে কেউ নয়, ওর ঊর্ধ্বে কেউ নয়। তাকিয়েছেন উনি, আমি না। হেরাতে রাতি মানে বংশীবতে এসে বংশীবদন যখনই আকাশের দিকে তাকিয়েছে, গোবিন্দদাস কলম দিলেন, হেরাতে রাতি ওই ছান ভাতি, হেরাতে রাতি ওই ছানা ভাতি। শ্যাম মোহন মদনে ভাতি রে, শ্যাম মোহন মদনে ভাতি রে।
আপনারা সকলেই জানেন শিবতত্ত্ব, মদনকে দগ্ধীভূত করে দেবাদিদেব মহাদেব নাম ধরেছে মদন দহন। আবার সেই মদন দেবকে মোহিত করে, রূপের দ্বারা মোহিত করে গোবিন্দ নাম ধরেছেন মদন মোহন। তাহলে কথাটা কি দাঁড়ালো? সম্পূর্ণ কথাটা দাঁড়ালো, মানে এক কথায় বলা যায় একই শত্রুর বিরুদ্ধে দুই বীরের লড়াই। শত্রু একজন, কে? মদন। দুই বীর কে? একজন দেবাদিদেব মহাদেব, একজন হচ্ছেন কৃষ্ণ। দুই বীর দুই ভাবে শিক্ষা দিল জগৎকে। প্রথম বীর শিক্ষা দিল জগৎকে, যে তোমায় আঘাত করবে তাকে তুমি ঘুরিয়ে আঘাতটা এমন করো, পরবর্তীকালে আঘাত করতে গেলে 10 বার যেন চিন্তা করে যে একবারের আঘাতে তো আমার এই হয়েছে, দ্বিতীয়বারের আঘাতে না হয়ে আমার প্রাণই যায়। এই শিক্ষাটা দিল কে? দেবাদিদেব মহাদেব। আর কৃষ্ণকে শিক্ষা দিল, কৃষ্ণ জগৎকে শিক্ষা দিল, যে তোমায় আঘাত করছে তাকে তুমি আঘাত করবে না, তার আঘাতকে সহ্য করো, করতে করতে তাকে ক্লান্ত করো। সেই শত্রু তোমার পায়ে ধরে বলবে আমি হেরে গেছি। এই যে রঘুনাথ দাস গোস্বামী, আপনাদের ঘরে ঘরে যে ঠাকুর সেবা আছে না, আসন পড়ি আছে না, 6 গোস্বামী পাদের চিত্রপট, 6 গোস্বামী। এই যে 6 গোস্বামী এখানে যারা উপস্থিত আছেন বেশিরভাগ কিন্তু সবাই জানে 6 গোস্বামী মানে হচ্ছে 6 জনই বাঙালি বৈষ্ণব, বাঙালি গোস্বামী। কিন্তু না, বাঙালি গোস্বামীর মধ্যে একজন অবাঙালি, আর 5 জন হলো বাঙালি বৈষ্ণব। এই অবাঙালি বৈষ্ণবকে, অবাঙালি বৈষ্ণব হচ্ছে রঘুনাথ ভট্ট গোস্বামী। রঘুনাথ ভট্ট মানে এইদিকে তামিল ব্রাহ্মণ, যাদের কুলের ঠাকুর হচ্ছে লক্ষ্মীনারায়ণজি। চৈতন্যদেব গিয়েছিলেন, হ্যাঁ মনে রাখবেন, মাথায় রাখবেন, চৈতন্যদেব তাকে খুব ভালোবাসতেন। তার মুখমণ্ডল দর্শন করে চৈতন্যদেব, মানে অভিজ্ঞের সভাতে যারা এসেছি তাদের এই কথাটা উপলব্ধি করতে হবে যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তি রাধারানীর ভাব নিয়ে থাকে, অনুসরণ করে থাকে। রাধারানী কি করলেন? তাকে যারা অমর্যাদা করছে তাদের তিনি মর্যাদা দিলেন। পরবর্তীকালে চৈতন্যদেব ওই সূত্র ধরে রঘুনাথ দাস গোস্বামী যখন পুরীতে তার সঙ্গে সাক্ষাৎ হলো, তাকে কি বলেছিল? চৈতন্য চরিতামৃতে লেখা আছে। এই কবিরাজ গোস্বামী পাদ 80 বছরের বৃদ্ধ, এই বর্ধমান জেলার কাটোয়ার কাছে ঝামটপুর গ্রাম, হ্যাঁ, শাস্ত্রজ্ঞ পণ্ডিত কৃষ্ণ ভক্ত শিরোমণি, তিনি লিখলেন, অমানি মানদ কৃষ্ণ নাম সদালবে, চৈতন্যদেবের শ্রীমুখের বাণী, অমানি মানদ কৃষ্ণ নাম সদালবে, মানুষে ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্যই পাইবে। অমানি মানদ মানে যে তোমায় মান দেবে তাকে তুমি মান দেবে, যে তোমার মান নষ্ট করবে তাকেও তুমি মান দেবে। এই হলো বৈষ্ণব ধর্ম। মনে রাখবেন, ভক্ত বৈষ্ণবেরা সবসময় হয় শান্ত ধীর, তারা আঘাত করে না, তারা কাউকে অমর্যাদা করে না, কথা বলার সময় ছবল দেয় না, তারা সবসময় উৎসাহ দেয়, আরো বলো, আরো বলো, আরো বলো। শুনুন, মানবেন, জানবেন, যারা সাধু সন্ত বৈষ্ণব তারাও যুক্তিবাদী, কিন্তু তাদের যুক্তিতে কখনো ভক্তি নষ্ট হয় না, ভক্তি আরো বর্ধিত হয়। দেখবেন সাধু সন্তদের যুক্তি, দেখবেন কিরকম যুক্তি, যুক্তি কাদের বলে, একটা উপমা স্বরূপ বলি, মন দিয়ে শুনুন। আমার গুরুদেবের কাছে একজন দীক্ষা নিতে এসেছে। গুরুদেব ভালো ভাবক বক্তা ছিল। আমার গুরুদেবের নামটা বলবো, আর কিছু পরিচয় দেব না, কারণ এখন সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, হ্যাঁ, নিজেরা ব্যবহার করতে না পারো, নাতি আছে, নাত বউ আছে, তারা ব্যবহার করতে পারে। আমি শুধু নামটা বলে দিই, ঘরে গিয়ে সার্চ করবেন আগামীকাল সকালবেলায়, তারপর বায়োডেটা পেয়ে যাবেন যে আমি যার নাম বললাম তিনি কে ছিলেন, কি কেন তার কথা বলা হলো। তিনি হলেন ওং বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। এই আসছে 25শে ডিসেম্বর তার জন্মদিন। যাই হোক, সে কথা আমি যাব না। শুনুন মহানামব্রত ব্রহ্মচারীজির যুক্তি। পরম বৈষ্ণব এক ব্যক্তি এসে বলছে দীক্ষা নেব, তো ভালো কথা, বলছে জানো তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে গেলে অনেকগুলো নিয়ম আছে। তখন সেই ব্যক্তি বলছে দেখুন, এই নিয়মের জন্য আমার 10 বছর পিছিয়ে গেছে, এই নিয়ম ছাড়ুন তো। বলে কেন ছাড়বো, কেন? বলছে দেখুন, এই নিয়মটা থাকলে দম পাবো কোথায়, শক্তি পাবো কোথায়? তা বলছে দম পাবো কোথায়, শক্তি পাবো কোথায়? যেই বলেছে পরম বৈষ্ণব তো সঙ্গে সঙ্গে মালা করছিল, মালা প্রণাম করে হাত জল ব্যবহার করে বলছে শোনো, এই যে দম আর শক্তির কথা বললে, এই কথার উপরে ভিত্তি করে একটা কথা বলি। তোমার বাড়িতে টিভি আছে? বলে হ্যাঁ। চ্যানেল আছে? সব রকম চ্যানেল, পশু পাখি দেখায়? বলে হ্যাঁ হ্যাঁ আছে আছে। বলে তুমি টিভির সামনে বসবে, বসে দেখবে বাঘ হরিণ শিকার করছে,
বাঘ হরিণের পেছনে ছুটছে হরিণকে ধরবার জন্য, আর হরিণ ছুটছে তার প্রাণ বাঁচাবার জন্য, দুজনেই দৌড়চ্ছে। এখন কি হলো, ভাগ্য বলে হরিণ বেঁচে গেল, মানে বাঘটাকে ধরতে পারলো না। এখন হরিণ দূরে গিয়ে দাঁড়িয়ে দেখছে, বাঘ আবার আসছে না তো, দেখছে। আর বাঘ এই যে এতটা পর ছুটে এসেছে ধরার জন্য, এসে দাঁড়িয়ে পড়ে হরিণের দিকে তাকিয়ে এই হাঁপাচ্ছে। এবার বলুন তো আপনি, তাকে প্রশ্ন করছে, বলুন তো আপনি, যে হাঁপাচ্ছে সে কি খায়? বলে সে মাছ মাংস খায়, মাংসাশী প্রাণী। বলে যে হাঁপাচ্ছে না সে কি খায়? বলে সে গাছপাতা খায়। বলে বলবো? বলে কি? বলে যদি হাঁপাতে চান তাহলে মাছ মাংস খান, আর যদি হাঁপাতে না চান তো গাছপাতা খান। দৃষ্টান্তটা দিলাম, মনে রাখবেন যারা পরম বৈষ্ণব তারা যুক্তিবাদী, তাদের যুক্তিতে ভক্তি বর্ধিত হয়, ভক্তি কখনো নিম্নগামী হয় না। হরে কৃষ্ণ। করে মুরলী গান পঞ্চমতান, মুরলী গান পঞ্চমতান, বাঁশি বাজাচ্ছে, বাজলো চিত চরণে, ফুলবতী চিত চরণে, হরণ হরণ করে চিত্ত চুরি করিল, ফুলবতী চিত্ত চুরি করিল, ফুলবতী চিত চরণে, সুরে মুরলী ধরে ধরে। বাঁশি বাজলো, কি বলে বাজলো? অন্যান্য লীলা যেমন তেমন, আজকের লীলা কিন্তু কোনো নাম ধরে দেখেনি। আজকে গানটি শ্রীমদ্ ভাগবত বলছে, সুকমুনি ব্যাসাসনে বসে জগৌ কালং বামদৃশাং মনোহরম। প্রত্যেকটা কথার পেছনে অর্থ বহন করছে। জগৌ কথার অর্থ হচ্ছে সুন্দর গান গাইল। কলং কি, কত সুন্দর গান, বলছে কি গান গাইলো? না কলং মানে কাম বীজ, কাম মানে কোন কাম? বলছে জড় জগতের কাম নয়। বলে তাহলে? বলে কৃষ্ণকে পাওয়ার কামনার বীজ কৃষ্ণ নিজেই বাঁশিতে ফুকার করেছে। যার জন্য দেখবেন কাম বীজ পাওয়ার পর প্রত্যেক ভক্তের কৃষ্ণকে পাওয়ার কামনাটা বেড়ে যায়। আর বেড়ে যায় যে ধরা পড়ে কোথায়? ঠাকুর ঘরে। দেখবেন যারা যারা গুরুচরণ আশ্রয় করেছে তারা কিছু করবে না, স্নান করে এসে আহার আদি করবার আগেই ঠাকুর ঘরে ঢুকে যায়। ঢুকে গিয়ে আসন পাতে, আসন পেতে যা যা নিয়ম, আসন শুদ্ধি করে তারপর যা নিয়ম যা দিয়েছে সব নিয়ম অনুযায়ী যে পথে আছে এই সেবা। তখনই বুঝতে হয় পাওয়ার কামনাটা বেড়ে গেছে। কেন? ওই যে কাম বীজ প্রবেশ করেছে, কামনার বীজ। তা কৃষ্ণ কামনার বীজ, কৃষ্ণকে পাওয়ার কামনার বীজ নিজেই বাঁশিতে ফুকার করেছে। যার জন্য বলছে জগৌ কালং বামদৃশাং। এই যে কথার মধ্যে অর্থ আছে, বামদৃশাং মানে নায়িকা দুই প্রকার। কৃষ্ণের দক্ষিণ দিকে কিছু নায়িকা দাঁড়িয়ে আছে, এইরকম ছবি দেখা যায় না। বেশিরভাগ ছবি দেখতে পাই এই প্রধান নায়িকা রাধারানী বাঁদিকে দাঁড়িয়ে আছে, তারপর ললিতা বিশাখা, সেটা আমরা দেখতে পাই, তবে দেখানো হয় না। রাধা কৃষ্ণকে দেখলেই আমরা বুঝতে পারি যায়। কিন্তু কৃষ্ণের বাঁদিকেও কিছু, দক্ষিণ দিকে আর বাঁদিকে কিছু নায়িকা দাঁড়িয়ে আছে। বলে কারা? মানে এইদিকে বাঁদিকে যেমন রাধারানী প্রধান, হ্যাঁ, এদিকে কিন্তু চন্দা প্রধান, চন্দা পদ্মা শৈব্যা প্রভৃতি ডান দিকে। তাহলে তার ডাইনে বায়ে দাঁড়িয়ে আছে বলে কি দক্ষিণা নায়িকা বাম্য নায়িকা? বলছেন না, আরেকটু গভীরে আছে কথা। বলে কি? জানবেন যারা বাঁদিকে দাঁড়িয়ে আছে তাদের দৃষ্টিটা হচ্ছে, যারা বাঁদিকে দাঁড়িয়ে আছে তাদের দৃষ্টিটা হচ্ছে প্রতিকূল, অনুকূল প্রতিকূল। প্রতিকূলে দৃষ্টি মানে গোবিন্দের দিকে তাকিয়ে, অন্যদিকে তাকিয়ে। বাঁদিকে দাঁড়িয়ে আছে আবার অন্যদিকে তাকিয়ে আছে। আর যারা গোবিন্দের ডান দিকে দাঁড়িয়ে আছে তারা কিন্তু প্রতিকূলে দৃষ্টি, অনুকূলে দৃষ্টি, তারা কিন্তু এইদিকে গোবিন্দের দিকে তাকিয়ে আছে। কথাটা এবার অনুভব করো। তাহলে
আপনি আমার দিকে তাকিয়ে আছেন বা আমি আপনার দিকে তাকিয়ে আছি, আর আমার এখানে যারা আছে তারাও আপনার দিকে তাকিয়ে, আর তারা আপনার দিকে তাকিয়ে, তারা অন্য দিকে তাকিয়ে আছে। এবার আপনি দূরে থেকে আমাকে ইশারায় ডাকলেন, কৃষ্ণদা আসুন, মুখে বললেন না, এই আসুন, আমি আপনার কাছে চলে গেলাম। এই যে আমি যে গেলাম, আমার সঙ্গে যারা ছিল তারাও আমার মতন আপনার কাছে গেল। কি বুঝলেন? তার মানে হচ্ছে আপনার ওই যে ডাকটা বিশেষ আকর্ষণ আছে। আকর্ষণ আছে বলে যারা তাকায় না, যারা তাকায় তারা তো গেলই, যারা তাকায় না তারা পর্যন্ত আপনার কাছে পৌঁছে গেল। ঠিক তদ্রুপ ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্র তাই। বাঁশির গান যখন গেয়েছে, তখন ওই গান শুনে যারা অনুকূলে তারা তো গেছেই, যারা প্রতিকূল তারা পর্যন্ত যাত্রা। যার জন্য বলছে বামদ্রি ঈশান মনাহারাম, চুরি। তো বাঁশির গানটা গাই দাঁড়া, আপনাদের সকলের বাসুরা যে আপনি যখন এসেছেন, হ্যাঁ কিছু আপনারা জানেন, আমি বোধহয় গত বছর এসেছিলাম ওই মায়ের মন্দিরে, যতটা স্মরণে আছে আসবার সময় দেখলাম, মিলটা দেখে বুঝতে পারলাম যেখানে ছিলাম, হ্যাঁ সোনাইপুর। তারপর এই দিকটা চিনতে পারিনি, কারণ এই দিকটা আমি কখনো আসিনি, এই প্রথম এলাম এই দিকটা। আমি যখন এসেছি সকলের একটা ভেতরে ভেতরে বাসনা আছে, অনেকে বলতে পেরেছে, অনেকে বলতে পারেনি। তা আমি কিন্তু দেখে বুঝতে পেরেছি বাসনা কামনাটা কি। একটাই যে আপনার ওই গানটা যদি শোনা যায়, নিশ্চয়ই শোনাবো। দাও সুরদা। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। তারে বাঁশি শুনে, তারে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই রাধা রানী আছে, সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। রাধা রাধা মনে মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী, মহাভাব স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী, মোদের রাধা রানী। রাধা রাধা আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। অভিশানে বিনোদিনী হরি অভিশানে বিনোদিনী, হরি অভিশানে বিনোদিনী। নমো 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 সাজে
আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে। আর কি হয় বাঁশির গানে? আজও সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, সখা শোনে বন্ধু শোনে কোলাকুলি, সখা শোনে কোলাকুলি, বন্ধু শোনে কোলাকুলি, বন মাঝে রে রাখাল সাজে রে গোচারণে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজ সেই ললনা আলা ভোলা গোয়ালা মেয়েরা, যাদের ভালোবাসা নীতি নীতি ধারা, গোবিন্দ তোমার গোলামে বলে তুমি আমার হলে কিনা জানি না, তুমি আমার কবে হবে আমি তাও জানি না, তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না, তুমি আমার হতেও পারো নাও হতে পারো, কিন্তু আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমার হলাম। এমনই যে ললনা জলে ভরিতে যাই যমুনা, এখনো সে লালনায় জল ভরিতে যায় যমুনায়, ললনা জল ভরিতে যাই যমুনা, আলা ভোলা গোয়ালা মেঘনা, প্রতিদিনের কাজ। এখনো সেই ললনা, আজ সেই ললনা জলে ভরিতে যাই যমুনা, আজও সেই লালনায় জল ভরিতে যায় যমুনায়, আজও সেই লালনায় জল ভরিতে যায় যমুনায়, আজও সেই লালনায় জল ভরিতে যায় যমুনায়, কদমে তলায় সেই ছলনা, কদম তলায় সেই ছলনায়, আর কৃষ্ণ আছে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবন তাদের বাঁশি শুনে মনে মনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আর কি হয় বাঁশির গানে? লীলা নৃত্য। আজও সেই ব্রজমালা বাঁশি শুনে হয় উতলা, আজও সেই ব্রজমালা বাঁশি শুনে হয় উতলা, কাঁধে বন ফুলমালা, কাঁধে বন ফুলমালা, বন মাঝে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে।
যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। হবা পাগল হবা পাগল হবা পাগল আয় বাঁধনে মায়ার কাছে রে মায়ার কাছে মায়ার কাছে আজও সেই বৃন্দাবনে বাসি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে। বাঁশি বাজে রে বাঁশি বাজে বাঁশি বাজে ও মুরলী গান পঞ্চমতান কুলবতী চিত এই বাঁশি শোনা মাত্র হ্যাঁ যে যেখানে যে অবস্থায় ছিল কেউ গাবি দহন করছিল। আপনারা জানেন অধিক রাত্রে গাবি দহন হয়, কিন্তু আপনারা কি জানেন অধিক রাতে ঘুটে দেয়? ওই যে কৃষ্ণ আপনি কি বলছেন, বক্তা হয়ে দাঁড়িয়ে অধিকার পেয়েছেন বলে ভুল ভাল বলবেন মেনে নেব? এতদিন তো তাই মেনেছেন। অধিক রাতে কখনো ঘুটে দেয়? আমরা যারা গ্রাম বাংলার মানুষ আমরা ঘুটে দিয়েছি। কখন দিয়েছি? সকালে দিয়েছি, সূর্য অস্তমিত যাওয়ার আগে দিয়েছি। রাত্রে কেউ দিয়েছি? তাহলে ভাগবতে রাসলীলায় কি করে বর্ণনা হলো যে গোপীরা ঘুটে দিচ্ছে আর বাঁশি শুনেছে, ঘুটে দিতে দিতে যাচ্ছে? কি করে হয়? তাহলে ভুল প্রচার, মানতে তো হবে। ভাগবতে কোথাও নাই এই কথা। গাবি দহন করছিল, হ্যাঁ সন্তান কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছিল। সে কি তাহলে এরা কি পুত্রবতী? না না, মনে রাখবেন, না না, এরা কেউ পুত্রবতী ছিল না। অন্যের সন্তান, পাশের বাড়ির গোপীর অন্যের সন্তান কোলে নিয়ে তারা দুধ খাওয়াচ্ছিল। কোন দুধ? সগুদেব গোস্বামী পাদ বললেন গাভীর দুধ, পাত্রে ঢেলে পাত্রের দুধ সন্তানের মুখে দিচ্ছিল। এই হলো ধর্ম, কাজ নয়। এমন যে ধর্মের সঙ্গে লিপ্ত, বাঁশির গান শোনা মাত্র সব ছেড়ে দিয়ে ছুটে চলল, ধর্ম কর্ম জলাঞ্জলি দিয়ে ছুটল। সর্বাগ্যে যিনি যাচ্ছেন, আপনা পাশরে রাধা নামা নিচ্ছে কারো বাধা, আপনা পাশরে রাধা নামা নিচ্ছে কারো বাধা, পাশরে রাধা নামা নিচ্ছে কারো বাধা, আপনা পাশরে রাধা নামা নিচ্ছে কারো বাধা। অন্য মনে সাজে সীমন্তিনী, হরি আমার অন্য মনে সাজে সীমন্তিনী, চরণে স্বর্ণের বালা কটিতে মুকুট, চরণে স্বর্ণের মালা কোটিতে মুকুতার মালা, বলে রাই বাঁধিল কিঙ্কিনী, বলে রাই বাঁধিল কিঙ্কিনী। রাধারানী সর্বাগ্যে যাচ্ছে, তার পাঁচু পাঁচু সখীরা হয়ে যাচ্ছে। সকলের গতি কিন্তু এক। শিথিলা ছন্দ নিবিগ বন্ধ বেগে ধাবত বেগে ধাবত যুবতী বৃন্দনে 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 শিথিল ছন্দ নিবিগ বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দনে বাসনা রসনা চেলি, খসিত বাসনা রসনা চেলি, বাসনা রসনা
রসনা রসনা জেনে বেনিল গলিত বেনিল ননে গলিত বেলিয়ালা যে পরিচকে গলিত বেলিয়ালা যে পরিচকে গলিত বেনিল ননে বেনি ফনি কালি দমন দমনে তাহি বেলি সখিনী মেলি কেহ কাহুক পথ না হেরি রে হেরি রে হেরি রে হেরি রে তাহি বেলি সখিনী বেলি কেহ কাহুক পথ না হেরি রে হেরি রে হেরি রে হেরি রে ছনে মিলাল গোকুল চন্দা ওই ছনে মিলালা গোকুল চন্দা ছনে মিলাল গোকুল চন্দা আজ মিলাল রে ছনে মিলাল গোকুল চন্দা ওই ছনে মিলালা গোকুল চন্দা দাস বলানি গোবিন্দ দাস অন্যভাবে নেবেন না, একটু জড়জগতের ভাবনা নিয়ে যদি বলা যায় সাংসারিক জীবনে চলার পথে, হ্যাঁ মনে রাখবেন অনেক স্ত্রী অনেক পুরাকালের কথা যদি বলা যায়, মানে আজ থেকে 40 বছর পিছিয়ে যান, 40 বছর পিছিয়ে গেলে দেখা যাচ্ছে যে হ্যাঁ অনেকবারই স্ত্রী তার স্বামীকে আপনি করে বলে, আসুন বসুন এবার ভাত খাবেন বলুন, আপনি করে কথা বলে স্ত্রী স্বামীকে আপনি কয়, কিন্তু স্বামী স্ত্রীকে আপনি করে বলে বলে কখন বলে? কলহ হলে বলে। যেমন আমি বলি, আমার কথা দিয়ে বলি, কারোর ঘর টানার দরকার নেই, আমার ঘরে আমি বলি, আমারও তো ক্ষেত কম না, আমার ভেতরে ভেতরে অনেক ক্ষেত আছে। আমার যখন রাগ চরমে উঠে যায় না, তখন ভাত বাড়ুন, আজকে তাড়াতাড়ি বীরভূমে যাব, কথা বাড়াবেন না, ভাত বাড়ুন। লাভপুর কীর্তন আছে, তার মানে কি দূরে সরিয়ে দিলাম, আপনি মানে দূর। এই গোবিন্দের ক্ষেত্র তাই হলো, ব্রজ গোবিন্দের ডেকে বলছে আসুন আসুন ভাগ্যবতী রমণীগণ, আসুন আসুন বো মহাভাগা, বলুন আপনাদের জন্য আমি কি করতে পারি, আসুন আসুন। যেই কাছে এসে দাঁড়িয়েছে গোবিন্দের দিকে তাকিয়ে আছে, ওই গোবিন্দ বংশীবদন বংশীবটে দাঁড়িয়ে, আর এই ধরুন ওইখানে গোপীরা দাঁড়িয়ে এই গোবিন্দের দিকে তাকিয়ে। এখন এই যে এসেছে, আসা মাত্র ঝগড়া বেঁধে গেছে, কলহ বেঁধে গেছে। এই কলহের কথা কি হলো না হলে এই দৃশ্যের কথাটা, মানে আমি দৃশ্য বলি যেমন প্রথম দৃশ্যটা জেনে নিলাম, বাঁশি বাজালো, বাঁশি বাজিয়ে সকলকে ডাকলো, ঘর ছাড়া করলো, সবাই এসে জড়ো হলো। দ্বিতীয় দৃশ্য আনার পর এবার দেখুন গোবিন্দ কি করছে, বিপিনে মিলাল ব্রজ নারী, আহারে বিপিনে মিলাল ব্রজ নারী, আহারে বিপিনে মিলাল ব্রজ নারী, হেরি হাসত মুরলি ধারী, হেরি হাসত মুরলি ধারী, হেরি হাসত মুরলি ধারী, হেরি হাসত মুরলি ধারী, বিপিনে মিলাল ব্রজ নারী, আহারে বিপিনে মিলাল ব্রজ নারী। পুছাতা সবাক গমন ক্ষেমা, কাহাতা কি যায় করব প্রেম, ব্রজক সবকু কুশলা বাতা, কাহে কুটি চাহনি, ব্রজক সব কুশল বাত, কাহে কুটিল চাহনি। এগুলো মৈথিলি ভাষা, শুনলে মনে হয় কিছুটা হিন্দি ভাষার মতো, মানে হিন্দি ভাষায় গান হচ্ছে, কিন্তু না, মিথিলার ভাষা। বিপিনে মিলাল ব্রজ নারী, খুব সহজ অর্থ, বনে এসে সবাই মিলিত হলো, তারা হলো গোয়ালা মেয়েরা, ব্রজের নারী। বিপিনে মিলাল ব্রজ নারী, হেরি হাসত মুরলী ধারী, তাদেরকে দেখে হাসছে, হেরি হাসত মুরলী ধারী। পুছাতা সবাকা গমনক্ষেম, পুছাতা মানে জিজ্ঞাসা, সবাই জানেন,
কেন কৃষ্ণ যতদিন বিদ্যমান প্রকট, হিন্দি ভাষার জন্ম হয়নি। আপনি যদি তথ্য জেনে থাকেন একটু ঘাটাঘাটি করবেন, হিন্দি ভাষার জন্ম বহু পরে, কৃষ্ণ তখন অপ্রকট, তারপর হিন্দি ভাষার জন্ম হয়েছে। পূজাতা সেবাকা গমনাক্ষেম, সকলকে জিজ্ঞাসা করছে কহতা কি রে করব প্রেমা, তোমরা কি আমায় ভালোবাসো তাই মনে এসেছো? শ্রীকৃষ্ণের মুখের বাণী ব্রজগোপীদের জিজ্ঞাসা করছে। পূজাতা সেবাকা গমনাক্ষেম মানে আগমনের কারণ কি, তোমরা কি আমায় ভালোবাসো? ব্রজক সবহু কুশলা বাতা, ওই যে ঘরের সকলকে রেখে তারপরে এসেছে, তাই বলছে বাড়ির সব ভালো তো? যখন জিজ্ঞাসা করেছে তখন ব্রজগোপীগণ গোবিন্দের দিকে কুটিল নয়নে তাকিয়েছে, এইরকম কটাক্ষ দৃষ্টি। অন্যভাবে নেবেন না মায়েরা, পায়ে ধরে ক্ষমা চাইছি, অন্যভাবে নেবেন না, আগে ভাগে ক্ষমা চাইছি, কারণ কীর্তনের পর তো গ্রাম ছাড়তে হবে, তাই সব দিক চিন্তা করে কথা বলা ভালো। আমি ঘর দিয়ে বলি